শুভ সময় বন্ধুরা, ইচ্ছে নদী চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা একটু স্বাস্থ্যকর খাবার খেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। সয়াবিন দিয়ে আজকের স্বাস্থ্যকর খাবারের রেসিপি। এটি বানাতে প্রয়োজন সয়াবিন, ছোট করে কাটা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। প্রথমেই একটি বাটিতে জল বসিয়ে তা ফুটতে দিতে হবে। জল ফুটে গেলে তাতে দিয়ে দিতে হবে সয়াবিন। মনে রাখতে হবে সয়াবিন যেন জলে দিয়ে বেশিক্ষণ ফোটানো না হয়। ফোটানো জলে সয়াবিন দিয়ে যখন সয়াবিনের মধ্যে জল ঢুকে যাবে তখন ফ্লেমটা বন্ধ করে দেবেন এবং সয়াবিনটাকে আলাদাভাবে সরিয়ে একটা পাত্রে রেখে দেবেন। খেয়াল রাখবেন যাতে সমস্ত সয়াবিনটা ভালোভাবে নরম হয়ে যায়। নরম না হলে সেই সয়াবিনের স্বাদ ঠিকঠাক মতো বোঝা যাবে না। সয়াবিন নরম হয়ে গেলে তা একটি আলাদা পাত্রে রেখে দিন। একটি কড়াই নিন, কড়াইতে সাদা তেল দিন। কড়াই গরম হওয়ার পরে তারপর তেল দেবেন। তেল যখন গরম হয়ে আসবে ভালো করে তাকে নাড়াচাড়া করে নেবেন, এতে তেল থেকে কাঁচা গন্ধ না ছাড়ে সেটা খেয়াল রাখবেন। তেল যখন ভালো করে গরম হয়ে গেছে তারপর তাতে দেবেন প্রথমে জিরার ফোড়ন, গোটা সাদা জিরা ফোড়ন দেবেন। ভালোভাবে ফোড়নটা মিশিয়ে নেবেন তেলের মধ্যে, যাতে তেল থেকে সুন্দর একটা স্মেল বেরোয়। খানিক নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবেন কেটে রাখা ছোট ছোট করে আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন তেলের মধ্যে। এখনই তাতে কোনো রকম নুন বা হলুদ দেবেন না। আলু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন তাতে অ্যাড করুন পেঁয়াজ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিন। এই মুহূর্তে এখানে আপনি লঙ্কা, যেটা আমরা নিয়েছিলাম সবুজ কাঁচা লঙ্কা, সেই সবুজ কাঁচা লঙ্কা আপনি এতে মিশিয়ে দেবেন। ভালোভাবে পেঁয়াজ এবং আলুকে সুন্দর করে মিশিয়ে নিন এবং খানিকক্ষণ তাকে মিডিয়াম হিটে ভাজতে দিন। ভাজা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়ে গেলে পেঁয়াজ লালচে হয়ে আসলে তাতে যোগ করুন কেটে রাখা টমেটো কুচি। আলু ও পেঁয়াজ ভাজার সাথে টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে দিন এবং আলাদা করে রাখা সবুজ কাঁচা লঙ্কা তাতে অ্যাড করে দিন। ভালোভাবে নাড়াচাড়া করে নিন, ভালোভাবে টমেটোটাকে মিশিয়ে দিন। দরকার পড়লে টমেটোটা একটুখানি ভেঙে দিন, যাতে টমেটোটা ভালোভাবে এর সঙ্গে মিশে যায়। ভালো করে রান্না করুন যাতে কোনো রকমভাবে কোনো অংশ কাঁচা না থেকে যায়। দিয়ে দিন এবার নুনটা এখন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, নুন আগে দেবেন না। টমেটোটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিন আলাদা করে রাখা সয়াবিনগুলো ভালো করে জল ঝরিয়ে ভাজার সাথে অ্যাড করে দিন। ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিন। ভালো করে রান্না করুন যাতে সয়াবিনগুলো ঠিকঠাকভাবে ভাজার সঙ্গে মিশে যায়। অ্যাড করুন নুন, স্বাদ মতো যেটুকুনি দরকার সেটুকুনি নুন অ্যাড করবেন। নুন অ্যাড করার পরে আপনারা দেবেন এতে হলুদ, পরিমাণ মতো হলুদ দিন এবং ভালোভাবে হলুদটা সম্পূর্ণ রন্ধনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিন, যাতে ঠিকঠাকভাবে তার কালারটা আসে। দেখুন রান্নাটিতে একটি সুন্দর কালার এসছে। এবার অ্যাড করুন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। কিছুক্ষণ ফুটতে দিন, তারপর অ্যাড করুন গরম মশলা পুরো প্রক্রিয়াটির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিন। এরপর অ্যাড করুন গোলমরিচের গুঁড়ো, ভালো করে গোলমরিচের গুঁড়োটা ওর সঙ্গে মিশিয়ে দিন এবং কিছুক্ষণ রান্না করুন। প্রক্রিয়াটিকে ভালোভাবে রান্না করুন 5 থেকে 7 মিনিট। তারপরে এর মধ্যে থেকে যে জল বেরোবে জলটিকে শুকিয়ে নিন। বেশ খানিকক্ষণ ভালোভাবে এদিক ওদিক করে মশলাগুলোকে মিশিয়ে একটু রান্না করুন। রান্না আমাদের প্রায় শেষের পথে। অবশ্যই যারা ব্যায়াম করেন, একটু প্রোটিন সমৃদ্ধ খাবার চান, তাদের জন্য এই খাবারটি অত্যন্ত উপযোগী। রান্নার পরে একটি বাটিতে দিয়ে রুটি অথবা ভাত যে কোনো কিছুর সাথেই অত্যন্ত সুস্বাদু, গুণমানে ভরপুর প্রোটিনের চাহিদা আপনার পূর্ণ করবে। নমস্কার, ধন্যবাদ।